ছোট একটা সুনুটের মতো করে ফেস লাইটটা উনি খুব বেশি মার করে। তা আমাকে বলছে তুমি কিন্তু আমাকে সুন্দর করে প্রেজেন্টেশন করো। হ্যাঁ, তো আমি ওনার কথা শোনার পরে আমি চেষ্টা করছি এবং উনি প্রথম দিন সবচেয়ে ভালো কথা মজার কথা হচ্ছে গিয়ে উনি প্রথম দিন আমার প্রথম শট দেখার পরে উনি খুবই হ্যাপি এবং ওনাকে শটটা যখন আমি দেখাই শটটা রিভিউ দেখানোর পরে উনি দুর্দান্ত লেভেলে হচ্ছে গিয়ে খুশি হয়েছে যে তুমি এত সুন্দর কাজ করো এবং আবার বাবার পরিচয়টা সে জানতে পারে, সে অনেকটা হ্যাপি ছিল আমার সাথে কাজ করার পরে। না, এটা আসলে আমি অতটা ভিতরে যাই না। আপনি যেটা বললেন যে মোটা হয়ে যাওয়ার কারণে এই বিষয়টা আমার মনে হয় ঠিক না। আমি যতটুকু জানি শাবনুর আপুর একজন ডেটের প্রবলেম ছিল, ওনার বাইরে যাওয়ার কি একটা কাজও ছিল ওনার ওই জায়গায়। তো ওই কারণে আমি যতটুকু জানি যে গরমের সময় উনি কাজ করতেও মানে পারতেছিল না, যেহেতু উনি একটু তো অস্ট্রেলিয়াতে থাকে একটা ঠান্ডা পরিবেশে। তো ওই জন্য আসলে ওনার আমি যতটুকু জানি ওই জন্যই উনি বলছে যে আমি নেক্সটে তোমাকে ডেট দিয়ে আমি কাজটা শেষ করে দেবো, এতটুকু আমি জানি। এটা মেবি আমি এই বছরেই আমরা এটার কাজ করতে পারবো। এটা আমার সাথে কিছুদিন গত সপ্তাহ হচ্ছে গিয়ে ডিরেক্টরের সাথে কথা হলো যে এই সপ্তাহে যে কাজ করতে পারবো আর কি, এই বছরের মধ্যে এই কাজটা। টগর আসলে এইটা পূজা চিরির সাথে এবং আদরজ ভাইয়ের সাথে আমার সেকেন্ড প্রজেক্ট। ওদের সাথে আদর ভাইয়ের সাথে আমার যাও পাখি বলবতারের পরে আমার এটা হচ্ছে সেকেন্ড প্রজেক্ট। টগরের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল বাবু ভাই। সেটা যদি বলি, আমরা একটা ভিন্ন লোকেশানে ভিন্ন স্পটে চিটংয়ের মতো জায়গায় প্রায় আমরা 22 দিনের মতো আমরা কাজটা করলাম এবং ডিফারেন্ট জায়গাগুলোতে কাজ করলাম। একদম ধরেন হচ্ছে জায়গাগুলোতে আমরা টগরটা শ্যুট করছি এবং টগরের কাজটা দুর্দান্ত লেভেলে কাজ ছিল। এখানে আমি ডিরেক্টরকে অবশ্যই ক্রেডিট দিব, ডিরেক্টর খুব ভালো কাজ করছেন আলোক হাসান ভাই, এবং উনি গল্পটাকে এত সুন্দর করে প্রেজেন্টেশন করছেন। আমিও চেষ্টা করছি সেই গল্পের আমার জায়গা থেকে আমি ভিজুয়ালি সেই ইয়েটা দিতে, চিত্রায়নটা দিতে। আমি ওইরকমভাবেই আসলে টগর শ্যুট করি। আপনি যদি টগরের গান দেখেন বা ছবি দেখেন আপনাকে মনোমুগ্ধ করবে। পূজার সঙ্গে কাজটা খুবই ভালো ছিল, আমার সাথে পূজার ফার্স্ট কাজ ছিল এটা, এবং তার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই হেল্পফুল একজন মানুষ, এবং তার বিশেষ করে টাইমটা আমি খুব ভালো আমাকে লাগছে যে তাকে যে এই কল টাইমটা দেওয়া হতো ওই কল টাইমে সেই স্পটে থাকতো এবং ভালো ছিল, অনেক ভালো ছিল কাজের এক্সপিরিয়েন্স তার সাথে। আমি একদিন একটা জিনের ভয় পেয়েছিলাম। জিনটা তো ছিল জাজ মাল্টিমিডিয়ার ছবি ছিল, এটা ডিরেক্টর ছিল আমাদের কামরুজ্জামান রোমান ভাই। তো এই কাজটা খুবই ভালো ছিল এবং আমি ধন্যবাদ জানাবো যে আইজিজ স্যারকে যে উনি আমাকে এই সুযোগটা দিচ্ছে এই কাজটা করার জন্য, এবং সাথে সাথে কামরুজ্জামান রোমান ভাইকেও দিব যে এই কাজটাতে আমি ইনভলভ হইতে পারছি। তো কাজটা আসলে ম্যাক্সিমাম রাতে শ্যুট হয়েছে, আমরা যতদিন শ্যুট করছি রাতেই শ্যুট করছি। আর এইটার মনে করেন যে আমি একটা কভার সিন করতে যে আমাকে একটু ভয় পাইতে হয়েছে, মানে কবরের মধ্যে আমার শুয়ে শট নিতে হয়েছে, এবং রিয়েলি কবরটা হচ্ছে বানানো হয়েছে। আমাদের প্রোডাকশন ম্যানেজার ছিল উজ্জ্বল ভাই, উনি কবরটা বানাইছে। এখন কিছু শট ছিল কবর ভিতর থেকে শুয়ে শট নিতে, তো আমি না প্রথম ভয় পেয়েছিলাম যে আমি কবর থেকে আসলে রিয়েল কবরে শুয়ে শট নিতে পারবো, এটা আমি আসলে আমার কাছে আমি পারতেছিলাম না। তো আমি ডিরেক্টর বললাম যে ভাই আমার একটু লাগতেছে। তো দেখলাম যে রোমান ভাই নিজে নেমে গেছে কবরের মধ্যে, আপনি নামতে পারবেন না, আমি নামি। তো উনি নামে উনি শুয়ে গেছে, কবরের মধ্যে শুয়ে গেছে। তো পরে আমার একটু ভয়টা কাটলো। তারপর আজিজ স্যার ওইখানে ছিলেন, আমিও চেষ্টা করছি ওই জায়গা থেকে শুয়ে একদম, আর তো অনেক রাত্রেবেলা তো, আর আমাদের কাজগুলো ম্যাক্সিমাম 12টা-1টার দিকে এই কাজগুলো শ্যুট করা আমার বেশি। তো কবরে নামে পরে আমার একটু ভয়, 1-2 দিন পরে ভয় কাটছার পরে আমি করলাম আর কি, কবরে নেমে শর্ট নিলাম। পরবর্তী স্বপ্নে বেশ কয়েকদিন ঘুমাতে পারিনি ভাই, আমি এই কাজটা করে অনেকদিন আমি ঘুমাতে পারিনি। না, স্বপ্নে বলতে কি আমি একটু খুব ভয় পাইতাম আর মানে ওই সিনগুলো যখন আমি শ্যুট করছিলাম ওই সিনগুলো আমি ভিজুয়ালি আমি সেটা দেখতেছিলাম আর কি, যে এরকমভাবে আমি কবরে শুয়ে আছি, শর্ট নিতেছি, একটা মানুষ বসছে, মানে এই জিনিসগুলো আমাকে রিয়েলাইজেশন করছে আর কি ভিতর থেকে। আমি মনে করি যে আসলে সিনেমাটা যাদের স্বপ্ন থাকে, ভিতরে লালন করা থাকে, ওরা আসলে সিনেমাতে বেরোতে পারে না। যেন আমি আসলে আমার ধ্যানে জ্ঞানে সিনেমাটা আমি চেষ্টা করি যে সিনেমার মধ্যে ইনভলভ থাকতে। আর টেকনিশিয়ানের বিষয়টা একটু হয়, কিন্তু যারা হচ্ছে গিয়ে টেকনোলজির বিষয়ে যে পড়াশোনার বিষয়টা খুব ভালো থাকে এবং আপনার কাজের অভিজ্ঞতা যদি ভালো থাকে, ভালো কাজ করতে পারেন, আমার মনে হয় যে এই ক্ষেত্রে খুব একটা ব্যাক পেতে হয় না, যেটা আমি আমার মতেই আছে। আমি মনে করি যে সিনেমাটা যদি প্রপারলি করা যায়, আর এখানে তো আসলে একজনের কাজে না বাবু ভাই, এখানে অনেকগুলো বিষয় কাজ করে। আমাদের হল সংকট আছে,
হলে একটা বড় প্রবলেম আছে, আমাদের সিনেপ্লেক্সের অনেক বড় প্রবলেম আছে। এগুলো যদি অবশ্য বড়দের কাজ, আমরা টেকনিশিয়ান হিসেবে আমি মনে করি প্রপার কাজটা যদি আপনি করে যান তাহলে আপনাকে ফিডব্যাক এখান থেকে দিবে। আসলে দর্শককে আমি একটা কথাই বলবো যে আপনারা হলে আসবেন, ছবি দেখবেন, বাংলা ছবিকে দেখার জন্য আপনারা হলে যাবেন। আপনারা আমাদের টেকনিশিয়ানদের একটা বড় চাওয়া থাকে যে আপনারা হলে আসা ছবি দেখলে বাংলা সিনেমারই কিন্তু সবচেয়ে জয় মানে হয় আর কি। তো সেই জায়গা থেকে আপনারা আসবেন হলে, ছবি দেখবেন, আমাদেরকে কাজের উৎসাহিত করবেন এবং আপনাদের উৎসাহিতে আমরা আগামী দিনে কাজ করার ভালো প্রেরণাও পাবো আর কি।